হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে আপনারা যে কোনো ফন্ট কীভাবে ইউজ করবেন বা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে আপনারা যে কোনো ফন্ট কীভাবে অ্যাড করবেন। বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে ফন্ট অ্যাড করার সময় যদি আপনাকে দেখায় যে নো ডিলিটেবল ফন্টস ফাউন্ড, তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন এবং খুব সহজভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে কীভাবে যে কোনো ফন্ট অ্যাড করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানের ফন্ট অ্যাড করার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে ডাইরেক্ট এটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। এখান থেকে নিচের দিকে যে 5টি অপশান রয়েছে, এই 5টি অপশানের মধ্যে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটাতে আপনারা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন। এই অপশানের মধ্যে যে ফন্ট বলে একটি অপশান পেয়ে যাবেন, এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে মাই ফন্টস, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে যে কোনো ফন্ট অ্যাড করার জন্য ডান দিকে যে দুটি প্লাস আইকন রয়েছে এর মধ্যে যে কোনো একটিতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। এই ব্রাউজার থেকে আপনাদের যে ফন্ট আপনারা অ্যাড করতে চাইছেন ওই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এই ফন্টটি অ্যাড করতে চাইছি, তো এর জন্য এটাতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এটাতে ক্লিক করার পরে ঠিক যদি আপনাদেরকে এভাবে দেখায় যে নো ডিলিটেবল ফন্টস ফাউন্ড টু অ্যাড ইওর কাস্টম ফন্টস, প্লেস দেম ইন ওয়ান অফ দ্য ফলোয়িং ডাইরেক্টরিজ। তো যদি আপনাদের এই একই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের মোবাইল থেকে ডুয়াল অ্যাপস অর্থাৎ এই পিক্সেল ল্যাবকে আপনারা ডুয়াল করে নেবেন। তো বন্ধুরা, এই পিক্সেল ল্যাব অ্যাপকে ডুয়াল করার পরে ঠিক আপনারা এভাবে পাশাপাশি দুটি অ্যাপস দেখতে পাবেন। একটি পিক্সেল ল্যাব প্রথমটি রয়েছে এবং দ্বিতীয়টি রয়েছে ডুয়াল পিক্সেল ল্যাব। যদি আপনারা না জানেন যে মোবাইল থেকে কিভাবে ডুয়াল অ্যাপস অর্থাৎ একটি অ্যাপকে কিভাবে দুটি করতে হয়, যদি আপনাদের না জানা থাকে তাহলে এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আমি ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে কিন্তু আপনারা ওখান থেকে দেখে এভাবে ডুয়াল অ্যাপস অর্থাৎ একটি অ্যাপসকে আপনারা দুটি করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা এই ডুয়াল পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে ঠিক এভাবে আপনারা সেম টু সেম একই পেজ দেখতে পাবেন। এখান থেকে যে নিচের দিকে 5টি অপশান রয়েছে, এই 5টি অপশানের মধ্যে দ্বিতীয় অপশানটি আপনারা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন। এখান থেকে যে ফন্ট বলে অপশানটি আপনারা পাবেন এটাতে ক্লিক করবেন। এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য আপনাদের দ্বিতীয় যে অপশানটি রয়েছে মাই ফন্টস, এটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি অনেক ফন্টস অ্যাড করে রেখেছি। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য এখান থেকে আমি আরও একটি ফন্ট অ্যাড করতে চাইছি। তো এর জন্য উপরের দিকে যে দুটি প্লাস আইকন রয়েছে এর মধ্যে একটিতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। এই ব্রাউজার থেকে আপনার যে ফন্টসটি অ্যাড করতে চাইছেন ওই ফন্টসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি ফ্যাকন ফন্টস নামে একটি ফন্টস রয়েছে, এই ফন্টসটি আমি অ্যাড করতে চাইছি। তো বন্ধুরা, এখান থেকে আমি ফ্যাকন ফন্টসটি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যাকন 4PK4 এই ফন্টটি কিন্তু এখানে সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেছে। আশা করছি বন্ধুরা, ডুয়াল অ্যাপসের মাধ্যমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে যে কোনো ফন্ট কীভাবে অ্যাড করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবেই শিখে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনি সেই ভিডিওর সম্বন্ধে জানতে পারেন। ধন্যবাদ।